নমস্কার বন্ধুরা, কালো সোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই যে ভাতের ডান দিকে একটা গোল দলা দেখলেন, মহারাজের মতন বসে আছে। তৈরি হচ্ছে ঠিক এইভাবেই, হাত দিয়ে টিপে টিপে মেখে মিশিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে এটাকে তৈরি করতে হয়। দেখতে খুব সামান্য হলেও এইটা তৈরি করা কিন্তু খুব অসামান্য একটা কাজের মধ্যেই পড়ে। আমরা এতদিন এগুলোকে রেসিপি বলে জানতাম না, জানতাম রুগীর পথ্য অথবা পেট মন শরীর ভালো রাখার একটা উপাদান হিসেবে। যাই হোক, বুঝতেই পেরে গেছেন, উচ্ছে আলু মাখা বা উচ্ছে আলু ভাতে গরমের দিনে শরীর মন এবং প্রাণ জুড়াতে অদ্বিতীয় এবং অসামান্য। নিয়েছি দুটো উচ্ছে, ধুয়ে কেটে লম্বা ফালি করে নিচ্ছি। উচ্ছে আর আলু দুটোই লম্বা ফালি করছি। প্রেসারে সেদ্ধ করব বলে আমরা সাইজগুলো রেখেছি একটু মোটার ওপর। যদি আপনি খোলা পাত্রে সেদ্ধ করেন সেক্ষেত্রে আরও সরু সরু করে কেটে নিতে পারেন। এইবার দেখুন, প্রেসারে জল দিয়ে চাপিয়ে দিচ্ছি উচ্ছে আর আলু। জল বলতে পরিমাণ মতো জল দেবেন, খুব বেশি জল দিলে উচ্ছে এবং আলুর গুণাগুণ জলেই ধুয়ে যাবে। তাই জন্য উচ্ছে আলুর ওপরটা ঢাকা যায় এমন জলই দেবেন। এই যে জল দিয়ে দিলাম, উচ্ছে আর আলুটা ওপর অবধি জাস্ট ঢাকা থাকবে, খুব বেশি জল যেন না হয়। দেখুন এই রকম। তারপরে ঢাকনা এঁটে বসিয়ে দিন গ্যাসে। আমরা আগেকার দিনে খোলা পাত্রে করা হতো, জ্বালানিরও অপচয় হতো, সময়েরও অপচয় হতো। বর্তমান যুগে প্রেশার কুকার আসার পরে আমরা অতি দ্রুত এই কাজটা করে থাকি। এইবার অপেক্ষা করব সিটির জন্য। প্রথম সিটি, ফুল প্রেশারে সিটি দিয়ে নেবেন প্রথমটা। দেখুন হলো প্রথম সিটি। এরপর আগুন কম করে রেখে দিন দ্বিতীয় সিটি আর তৃতীয় সিটির জন্য। অপেক্ষা করছি দ্বিতীয় সিটির জন্য। হয়ে গেল দ্বিতীয়টা। আবার একই আগুনে 3 নম্বর সিটিও পড়ে গেল। এবার প্রেশার কুকার নিজে থেকে ঠান্ডা হতে দিন। তারপর খুলে নিলে অনেকটা এই রকম দেখতে পাবেন। জলের মধ্যে ভাসছে সেদ্ধ হওয়া উচ্ছে আর আলু। খুব গরম থাকার জন্য আমি ছুরি দিয়ে বিঁধিয়ে বিঁধিয়ে তুলছি। আপনারা একটা ছান্তা বা ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে তুলে নিতে পারেন। যাই হোক, খুবই গরম, সেই জন্য হাতে গরম যেন না লাগে দেখে সাবধানে তুলবেন। একটা থালার উপর দেখুন নিয়ে নিয়েছি উচ্ছে আর আলু। এবার এগুলোর খোসা ছাড়াতে হবে। আর সেই আসল কাজটা, টিপে টিপে মেখে মোলায়েম করে এমন করতে হবে যেন দেখলেই খেতে ইচ্ছা করে। আর পাতের ডান দিকে একদলা দেখলে এবং খেলে মনে হয় যেন ভীষণ তৃপ্তি হলো খাওয়াটায়। তেতো সবসময় প্রথম পাতে খাওয়া হয়। উচ্ছেটা তেতো বলে আলুর সাথে মিশিয়ে একে খানিকটা তিতোয়ের কমানো হয়, তিতো ভাব, এবং খেতেও খুব উপাদেয় লাগে। তবে প্রথম পাতে তিতো খেলে বলা হয় খিদে ভালো পায়, হজম ভালো হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি অবশ্য এত কিছু জানি না, আমরা চিরকাল এইভাবে গরমকালে খেয়ে এসেছি এবং করে এসেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম অতি সামান্য হলেও গরমকালের একটা অতি দরকারি এবং অতি উপকারী রেসিপি। দেখুন খোসা টোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, খুব গরম বলে হাতে একটু কষ্ট হচ্ছে। আপনারা একটা জল ভরা পাত্র রেখে নেবেন, তাতে হাত ডুবিয়ে ডুবিয়ে করলে অনেকটা সুবিধে হবে। আমি আলুগুলোর খোসা থেকে বার করে নিচ্ছি এবং আলু আর উচ্ছে একসাথে ভালো করে টিপে আগে মিশিয়ে নিচ্ছি। উচ্ছের এই লাল বিচিগুলো আসলে পাকা বিচি। এই বিচিগুলো পুঁতলে উচ্ছে গাছ হয়ে যাবে। এইগুলো বাদ দিলেই ভালো, এগুলো অনেক সময় মুখে লাগে বলে অনেকে পছন্দ করেন না। আমি অবশ্য উচ্ছের বিচিটা খারাপ বুঝি না, সেই জন্য আমি রেখে দিয়েছি। দেখুন আমি টিপে টিপে কিভাবে উচ্ছেটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। কোনো দলা থাকবে না, খুব মোলায়েম মাখা হবে। এবং সমস্ত উচ্ছে আলু যখন খুব ভালোভাবে মাখা হবে তখনই আপনি এর মধ্যে এই যে সর্ষের তেল একটু দেবেন। আগে থেকে সর্ষের তেল কিন্তু দেবেন না। পুরোটা ভালোভাবে মাখা হয়ে যাবে। সর্ষের তেল আর নুন দিয়ে মাখাটাকে যাকে বলে টপ আপ করে দেবেন। এইবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেবেন, বুঝে দেবেন, খুব বেশি দেবেন না। তারপর গোল গোল দলা করে করে পাতের ডান দিকে রেখে দিন মহারাজের মতন প্রথম পাতে খাবার জন্য। হয়ে গেল আমার উচ্ছে আলু সেদ্ধ। দেখতে যেমন কালারফুল, খেতেও তেমন উপকারী আর বেশ সুস্বাদু কিন্তু। ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।